আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাবিলা এগেইন ফ্রম নাবিলা জাইমা ভ্লগ। আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। যেহেতু এখন আমরা কুকিং ব্লগে অ্যাড করছি, তো দ্যাটস ওয়াই অ্যাড্রেসিং দিস ভিডিও। অ্যান্ড ভিডিওটা হচ্ছে আজকে হোপের ভিডিও নিয়ে, বা মিরপুর 10 পানির ট্যাঙ্কি যেটাকে বলেন, সেই শপিং ব্লগটা নিয়ে। বাট আমরা মেইন এখানে কিন্তু শুধুই হোপের এলাকাটাতে বা পানির ট্যাঙ্কির সামনে যে জামা কাপড় নিয়ে বসে এরকম না, সেটা দেখানোর জন্য মেইনলি আজকে পুরো এলাকাটাই হেঁটে দেখাবো। আমি মেট্রো স্টেশন দিয়ে এসেছি মিরপুর। তো আমি মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন আছে, সেটার লিফটের যে সাইডটা, সেটা দিয়ে নেমেই হচ্ছে ভিডিও স্টার্ট করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কোথা থেকে শুরু হয়েছে। অ্যান্ড স্টেশনের সামনে থেকেই কিন্তু এই স্টলগুলা বসানো আছে। এখানে দেখতেই পাচ্ছেন কি কি আছে আলাদা করে। সবগুলা সিঙ্গেল ভাবে বলতে গেলে আসলে ভিডিও এমনিতে অনেক বড়। এত কিছু আসলে ইন ডিটেলস বলা একটু টাফ। তো এই জন্য আমি ভিডিওটা খুব স্লো মোশনেই করছি, যাতে আপনারা প্রত্যেকটা কালেকশন চেক আউট করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনাদের যদি এখানে প্রয়োজনীয় কিছু থেকে থাকে, যেটা আপনারা কিনতে চাচ্ছেন অনেকদিন ধরে বা পাচ্ছেন না, বা খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন, সেই জায়গাটা আপনারা পয়েন্ট আউট। প্রত্যেকটা ড্রেস এন্ড প্রত্যেকটা প্যান্ট হচ্ছে আমি খুব স্লো মতো দেখাচ্ছি। আপনারা কালেকশন, কালার এন্ড কি কি এখানে ডিজাইন আছে, কোন কোন ভ্যারিয়েশন আছে, আপনারা কাইন্ডলি সেটা যাতে চেক আউট করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। এন্ড আমরা মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন আছে, সেখান থেকে হাঁটতে হাঁটতে পানির ট্যাঙ্কি পর্যন্ত যাব, দেখবো কি কি কালেকশন আছে। চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। স্টেশনের সামনে থেকে আপনারা মোটামুটি ছেলেদের সব কালেকশন পেয়ে যাবেন। অ্যান্ড মেয়েদের কালেকশনের জন্য কিন্তু পানি ট্যাঙ্কিটাই বেস্ট। হোপের যে মেইন পানি ট্যাঙ্কির এরিয়াটা, সেখানটা হচ্ছে মেয়েদের জন্য বেস্ট। বাট এর বাইরে যে এরিয়াটা আছে, সেই জায়গাটা হচ্ছে আপনারা ছেলেদের জন্য বেস্ট। এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, জ্যাকেট, হুডিজ অ্যান্ড ফর্মাল প্যান্টও এ টু জেড সব পেয়ে যাবেন। এখানে ছেলেদের জন্য পারফেক্ট জায়গা। ইভেন জিন্সের কালেকশন অনেক বেশি আছে, বাট অনলি ফর মেন। তো এই পার্টটা বলা যায় যে এটা একটা মেন্স কালেকশনের মতো এরিয়া হয়ে গেছে। এই জায়গাটাতে ছেলেদের জন্য আর ভাইয়াদের জন্য একদম পারফেক্ট। এটা আপনি মিরপুর 10-এর স্টেশন দিয়ে নামলেই হবে। এখান থেকে হচ্ছে সব কালেকশন শুরু হয়ে যায়। এন্ড এখানে শুরুতেই ছেলেদের প্যান্ট থাকে, ফর্মাল প্যান্ট আছে, জিন্সের প্যান্ট, দেন হচ্ছে আপনার ট্রাউজার আছে, জগার্স আছে, কার্গো প্যান্টস আছে। এন্ড কালেকশন কিন্তু হিউজ, আপনারা দেখতে পারতেছেন, একটা দুইটা দোকান না। এই সিরিয়ালে একদম মিরপুর গার্লস স্কুলের সামনে পর্যন্ত কিন্তু ছেলেদের কালেকশনে যাচ্ছে। আপনারা ভিডিওতে খেয়াল করবেন, আমি পুরোটা রাস্তায় কিন্তু হেঁটে যাচ্ছি আপনাদের জন্য দেখানোর জন্য আসলে কি কি কালেকশন আছে। এন্ড এখানে প্রাইস সম্পর্কে যদি বলি, শার্টের প্রাইস গুলো আসলে ওরা অনেক বেশি চায়, কিন্তু শার্টের প্রাইস যদি আপনি ভালো মতো বার্গেন করে কিনতে পারেন, তাহলে এখানে আপনি 350 450-র মধ্যে খুব ভালো ভালো শার্ট কিনতে পারবেন, ফুল হাতা শার্ট। এন্ড হাফ হাতাগুলো সেম প্রাইসে হবে, অ্যারাউন্ড এরকম একটা প্রাইস থাকবে। এন্ড যারা হচ্ছে টি শার্টের দিকে যেতে চাচ্ছেন, ড্রপ শোল্ডার বলেন, পোলো বলেন, যেটাই বলেন না কেন, যে কোনোগুলোর প্রাইসই হচ্ছে হাইয়েস্ট 400-র মধ্যে আপনি পেয়ে যাবেন, কোয়ালিটি বেসড। অবশ্যই আপনি কোয়ালিটি চেক করে নেবেন, যেহেতু রাস্তার কাছ থেকে নিচ্ছেন, সবসময় কোয়ালিটি চেক করে নেবেন। অ্যান্ড বার্গেন তো আপনাদের জন্য ম্যান্ডেটরি। যদি আপনারা দামাদামি না করতে পারেন ঠিক মতো, তাহলে বাসায় অবশ্যই প্র্যাকটিস করে আসবেন। কারণ আমরা যখন রাস্তার সাইড থেকে শপিং করি, বার্গেন একদম ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ ভাইয়ারা অবশ্যই ডাবল দাম চাবে। সেখান থেকে আমাদের অর্ধেকেরও কমে নেওয়াটাই হচ্ছে আমাদের টার্গেট। যেহেতু এখানে তাদের কোনো শপের রেন্ট দিতে হচ্ছে না, অ্যান্ড অন্যান্য যে কস্টিং গুলা থাকে মার্কেটে, সেগুলো তাদের দিতে হচ্ছে না, যে এই কারণে হচ্ছে তাদের প্রাইসটা অর্ধেকেরও কম থাকে মার্কেট রেটের অনুযায়ী। চলেন এখানে আমরা টি শার্টের কালেকশন গুলো দেখছি। এখানে কিন্তু আপনি সোয়েট শার্ট গুলো দেখতে পাচ্ছেন, ফুল স্লিভ, একটু মোটা কাপড়ের আছে, শীতের জন্য খুবই পারফেক্ট। যেহেতু শীত এসেই পড়েছে বলতে গেলে, আর কয়েকদিন মাত্র দেখবেন শীতে কনকনে ভাব এসে পড়বে, আর কাঁপানো শীতের মতো পড়ে যেতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তো আপনারা যদি চান এর আগেই, শীত পড়ার আগেই কিন্তু শীতের কালেকশন নিয়ে নিতে পারেন। একবার শীত পড়ে গেলে শীতের কালেকশনে কিন্তু দাম বেড়ে যাবে একটু হলেও। তো চেষ্টা করবেন শীত পুরোপুরি পড়ার আগে শীতের ড্রেসগুলো কালেক্ট করে রাখতে, একটু কম প্রাইসের মধ্যে। আমি অ্যাকচুয়ালি লোকেশনটা দেখিয়ে দিয়েছি। মিরপুর 10-এর স্টেশন থেকে হেঁটে আসতে আসতে আমি সাহালির সামনে এসেছি। এবার সাহেলি দিয়ে আমি সোজা হেঁটে যাব। তারই ঠিক উল্টা পাশেও কিন্তু এগুলা বসবে। and এখান পর্যন্ত কিন্তু ছেলেদের কালেকশন আছে। কাইন্ডলি হচ্ছে আপনারা চেষ্টা করবেন, যখন এই দিকটাতে আসবেন, মিরপুর হুক বলেন বা মিরপুরের দিকে যখন শপিং করতে আসবেন, অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসবেন। কারণ সাধারণ একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে কোনো কেনাকাটা করিনি, বা কোনো কিছু বা এখানে আমি কোথাও টাইম ওয়েস্ট করিনি। ইয়েট আমার এখানে জাস্ট একটা ভিডিও শো করতে আধা ঘন্টার উপর লেগে গেছে।
চেয়ে আরো বেশি ভিডিও ছিল। আমি একটু শর্ট ক্লিপ করে এনেছি আপনাদের জন্য, যাতে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড যখন আপনারা শপিং করতে আসবেন, এখানে কিন্তু ২-৩ ঘন্টা বিষয় না, চোখের পলকে চলে যাবে। তো অবশ্যই হাতে সময় নিয়ে অ্যান্ড টাইম মতো আসবেন। টাইম মতো বলতে আমি বুঝিয়েছি, অন্যান্য জায়গায় হয়তোবা সকাল থেকে মার্কেট খুব জমজমাট থাকে বা সব মামারা হচ্ছে দোকান খুলে বসে। মিরপুরে যখন আসবেন, একটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনি সকাল থেকে সব দোকান খোলা পাবেন না। ইভেন আপনি দুপুরেও পাবেন না। একটা টাইমিং হচ্ছে বিকাল থেকে তারা সবাই বসা শুরু করে। যেমন ৩টা-৪টা আস্তে, আস্তে দোকান খোলা শুরু করে। অ্যান্ড এটার বেস্ট টাইমিং হচ্ছে ৫টা। ৫টার মধ্যে আপনি এখানকার সব দোকান খোলা পাবেন। এখানে বিষয়টা হচ্ছে কি, আ অন্ধকার বলেন বা রাত্রের যে সময়টা আছে, সন্ধ্যার দিক থেকে এখানে সব জমজমাট হয়ে যায়। A to Z সব দোকান আপনি সন্ধ্যার পরে একদম পারফেক্টলি খোলা পাবেন। বাট ৫টার মধ্যে যদি আপনি আসেন, 95% শপ আপনি ওপেন পাবেন। এটা হচ্ছে ফ্যাক্ট। এর আগে আসলে কিন্তু খুব হার্ডলি হচ্ছে আপনি সব দোকান খোলা পাবেন না। আ হার্ডলি হচ্ছে আপনি 50-60% দোকান খোলা পাবেন। আমি নিজে এটা দেখেছি। আমার ফার্স্ট যে ভিডিওর পার্টটা এখন দেখছেন, এটা কিন্তু ডে টাইমে করা। এই টাইমে কিন্তু আমি ডে টাইমে বলতে অত ডে টাইম না। এটা জাস্ট ৫টার দিকে করেছিলাম আমি। ৫টা ৫:৩০ ৬টার দিকে এরকম টাইমিং এ করেছি। সন্ধ্যার কিছুক্ষণ আগে করেছিলাম। ইয়েট 90% দোকানও ঠিকমতো খোলেনি। মেক্সিমাম দোকান বন্ধ ছিল। মানে মেক্সিমাম দোকান বন্ধ বলতে ওদের ওইখানে কিন্তু একই কালেকশনের বা বলেন একই প্রোডাক্টের, যেমন ঘড়ির ৫টা দোকান থাকে, বাট ডে টাইমে ঘড়ির 5টা দোকান খোলা থাকবে না, হয়তোবা 1টা বা 2টা খোলা থাকবে। সেক্ষেত্রে আপনি ঘুরে ঘুরে দেখে দামাদামি করে দেন হচ্ছে আপনি কালেকশন ওয়াইজ কম্পেয়ার করে কিনতে পারবেন না, তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। বা পরে যখন দেখবেন অনেক দোকান খোলা, আপনার কাছে কিন্তু তখন আফসোস হতে পারে যে আমি আরেকটু ঘুরে ভালোটা নিতে পারতাম। তো এই কারণে বলছি, দোকান যখন ফুললি খোলা থাকবে সবগুলা, আপনি কম্পেয়ার করে ঘুরে 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 কিনতে পারবেন। যেহেতু স্ট্রিট সাইড থেকে কিনছেন, যতই হোক টাকা দিয়ে কিনছেন, 2 টাকা দিয়ে কিনলেও আপনার টাকা দিয়ে কিনছেন, কেন নষ্ট করবেন? ৫টার দিকে বা ৬টার দিকে আসার চেষ্টা করবেন। একদম সন্ধ্যার আগ মুহূর্তে দেখবেন মোটামুটি সব খোলা আছে, তখন আপনি কম্পেয়ার করে কিনতে পারবেন। যাই হোক, ভিডিওতে কিন্তু এখানে কিছু কামিজ দেখতে পাচ্ছেন, ওয়ান পিস রেডিমেড কামিজ। এগুলো কিন্তু খুবই ভাইরাল চলেছে অনলাইনে এন্ড খুবই হাই প্রাইসে চলেছে। এখানে কিন্তু মাত্র 350 450 করে ছিল। এন্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, প্রাইস অনুযায়ী কোয়ালিটি এন্ড লুক আউটটা কিন্তু খুব ভালো ছিল। আউটলুকটা খুব সুন্দর আসবে। এটা পরে যারা ছবি তুলতে চান, ইভেন যারা ওয়ান টাইমের জন্যও কিনতে চান, কিনতে পারেন। যারা রেগুলার কলেজ গোয়িং এর জন্য কিনতে চান, তারাও কিনতে পারেন। কাপড়ের ফ্যাব্রিক যদি বলি, প্রাইস অনুযায়ী খুবই ভালো। খুব একটা ফেলনা না। অ্যান্ড এখানে ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছেন। ব্যাগের কালেকশন আমি খুব একটা আহামরি বলব না। কালেকশন বলতে তেমন একটা কিছু আসেনি যে খুব সুন্দর কিছু এসেছে। অ্যান্ড পাশে কিন্তু এখানে আপনি গ্লাসেসও পেয়ে যাচ্ছেন, সিরামিক্স এর কালেকশন পেয়ে যাচ্ছেন। হোপের মধ্যে অ্যাকচুয়ালি আসলে হোপকে বলা যায় একটা ছোটখাটো নিউ মার্কেটের মতো। নিউ মার্কেটের একটা ছোট ভার্সন বলতে পারেন, মিরপুরবাসীদের জন্য হাতের কাছে অনেকটা। যারা মিরপুরের আশেপাশে থাকেন বা যাদের মেট্রোর সাথে কানেকশন আছে, মেট্রো আপনাদের বাসার কাছে যাদের আছে, তারা কিন্তু ইজিলি মিরপুর ১০ এর মেট্রোতে এসে এখানে আপনারা শপিংটা করে যেতে পারেন। যেহেতু নিউ মার্কেটের একদম বরাবর কোনো মেট্রো স্টেশন নেই, আপনাদের যাতায়াতে যাদের কষ্ট হয়, তারা কিন্তু ডিরেক্টলি মিরপুর ১০ এর স্টেশনে এসে হোপটাকে এভেইল করতে পারেন। অ্যান্ড ইদানিং আমি শুনে এসেছি এই কয়েকদিন আরকি, যেহেতু শীতের মৌসুম এসে পড়েছে, এখন সবাই খুব তড়িঘড়ি করে শপিং করবে। শপিং এর একটা চাপ থাকবে সবার উপরে। নতুন জামা কাপড়ের, নতুন শীতের কাপড়ের একটা চাপ থাকবে। এ কারণে হোপ আপাতত রবিবারেও খোলা থাকবে। ইউজুয়ালি রবিবারে বন্ধ থাকে হোপ। আমি আবার বলছি, ইউজুয়ালি রবিবারে হোপ বন্ধ থাকে। কিন্তু আমাকে ২-১ টা দোকানদার বলেছে যে তারা রবিবারেও এখন থেকে দোকান খোলা রাখবে। এটা চেঞ্জও হতে পারে। আমি ঠিক সিউর না। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু লাস্ট উইক গিয়েছিলাম, লাস্ট উইকের আপডেট এটাই যে এখন থেকে রবিবারও খুব খোলা থাকবে। তো আপনারা যারা রবিবার যেতে চাচ্ছেন, তারা কিন্তু যেতে পারেন। চলেন বাকি ভিডিওতে চলে যাই। এখানে দেখতেই পাচ্ছেন কি, কি কালেকশন আছে। এখানে ইনারের কালেকশন ছিল অনেক বেশি। কোয়ালিটি আমি জানি না, কারণ আমি এখান থেকে কখনো ইনার কিনিনি অ্যাকচুয়ালি। অ্যান্ড বাচ্চাদের খেলনা ছিল, শোপিসেস ছিল। এটুকু আপনারা সবই পেয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে ঘরের যত জিনিসপত্র আছে, সেটাও পেয়ে যাবেন। এখানে কিছু বলতে হবে আমার, যে এই যে কালেকশন গুলো দেখছেন, যেগুলো ওয়ান পিস বা জামা কাপড়ের যে কালেকশন গুলো দেখছেন মেয়েদের সাইডটাতে, এখানে
এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটু দাম ডিফার করতে পারবেন। কারণ এখানে অনেকগুলা শপ আছে কিন্তু ভালো ড্রেসের শপ খুবই কম আছে। যেমন এই উম স্টলটার মধ্যে আপনারা যে ওয়ান পিসের কালেকশন গুলা পাচ্ছেন, পাশের স্টলে কিন্তু ওয়ান পিসের কালেকশন সেম কোয়ালিটি হবে না বা সেম ডিজাইনের আপনি পাবেন না। ১৯-২০ থাকবে, একটু কোয়ালিটি ভেদাভেদ থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কাছে মেয়েদের কালেকশনের ভ্যারাইটিস থাকবে অনেক, কিন্তু সেম কালেকশনের কম্প্যারিজন করার মতো বা হচ্ছে এক দোকান থেকে আর ১০ দোকানে কম্পেয়ার করার মতো অপশন একটু কম আছে। কিন্তু ভালো কালেকশন পাবেন এটার গ্যারান্টি আছে। সেম কালেকশন গুলো কিন্তু মার্কেটে গেলে খুবই হাই প্রাইসে বিক্রি করে, মার্কেটেও যাওয়া লাগে না, এখন অনলাইনে এগুলো বিক্রি করে। এন্ড এখানকার মামাদেরই বক্তব্য হচ্ছে এখান থেকেই ছবি নিয়ে এন্ড এখান থেকেই হচ্ছে পোস্ট করে তারা হচ্ছে অনলাইনে হাই প্রাইসে বিক্রি করে। তারা যে ড্রেসটা হচ্ছে ৩৫০ করে বিক্রি করছে ওয়ান পিস, সেটাই তারা অনলাইনে ৬৫০ ৭৫০ করে বিক্রি করছে। টু পিস কিন্তু এখানে সে মাত্র ৫৫০ করে, টু পিস ৫৫০ করে। সেই টু পিস কিন্তু অনলাইনে আপনি ১২৫০ দেখেছেন, হয়তো বা আপনারা কেউ কিনেও ফেলেছেন, আই ডোন্ট নো। আপনাদের মধ্যে অনেকেই আমি হয়তো জানি যে ১২৫০ দিয়ে হয়তো আপনারা টু পিস কিনেছেন, সেই টু পিসই কিন্তু এখানে দেখবেন মাত্র ৫৫০ করে। এই জন্য বলি, অনলাইনে কিছু কেনার আগে অবশ্যই নিজে একটু গ্রাউন্ড সাইডে যেয়ে হচ্ছে মার্কেট গুলোকে একটু ভিজিট করবেন, একটু কষ্ট করে ভিজিট করবেন, আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, প্লাস আপনার টাকাও বেঁচে যাবে। তো আমরা ওই সাইড দিয়ে আসতে আসতে ঠিক বামের সাইডে হচ্ছে একটা মার্কেটের ব্যাগের দোকান আছে। পুরা মার্কেটটা হচ্ছে ব্যাগের দোকান। এখানে সব ধরনের ব্যাগ আপনি পেয়ে যাবেন, এ টু জেড যত ধরনের কালেকশন আছে, বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে আমাদের মেয়েদের যে ছোট ব্যাগগুলা থাকে, এখন কিউট কিউট নতুন মডেল বের হয়েছে ব্যাগের, সেগুলো আছে। বড় সাইজের ব্যাগগুলো আছে, চেনের ব্যাগ আছে, বেল্টের ব্যাগ আছে, ব্যাকপ্যাক গুলো আছে, এ টু জেড সব ধরনের কালেকশন পেয়ে যাবেন। ইভেন ক্যারি ব্যাগ গুলো আছে। তো আমি এখানে লোকেশনটা দেখিয়ে দিলাম। আমি এখন এসেছি সন্ধ্যার কিছুক্ষণ পরে, ৮টার দিকে এসেছি আমি আবার নতুন করে ভিডিও করতে। এই ভিডিওটার মধ্যে মেইনলি আমি শুরু করছি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি দিয়ে। হয়তোবা ব্লু লাইটের কারণে দেখতে সমস্যা হতে পারে আপনাদের, আই এম সো সরি, বাট তারা সবাই ব্লু লাইট লাগিয়ে রাখে, আই ডোন্ট নো হোয়াই। তো এখানে পাঞ্জাবির কিছু কালেকশন ছিল মাত্র ২০০-২৫০ করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। বাট ২০০-২৫০ টাকায় পাঞ্জাবি, এগুলো রেগুলার ওয়্যার এর জন্য বলেন, করতে চান, অনেকে থাকেন বাল্কে কিনেন, কিনে হচ্ছে মানুষদের গিফট করেন, তাদের জন্য এখান থেকে কিনতে পারেন। ডিজাইন কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো ছিল, আমি নিজে দেখেছি। অ্যান্ড কোয়ালিটিও মোটামুটি প্রাইস অনুযায়ী চলে, প্রাইসের তুলনায় আপনি এটাকে খারাপ বলতে পারেন না। ২০০-২৫০ টাকায় পাঞ্জাবি পাচ্ছেন, এটাই অনেক। অ্যান্ড এটাকে যদি আপনারা গিফট হিসেবে দিতে চান, একটু চেষ্টা করবেন খুঁজে খুঁজে নিতে। সবগুলার কাপড়ের কোয়ালিটি যে ভালো এরকম না, অবশ্যই আপনার ১০০টার মধ্যে খুঁজে ১০টা বের করতেই হবে। তো এই দিকটাতে ট্যাঙ্কির দিকে হাঁটছি, অলমোস্ট আমরা এসে পড়েছি, আমি লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো পানি ট্যাঙ্কির দিকে হাঁটতে হাঁটতে মেইন রোডে আমি ভ্যান পেয়েছি অনেকগুলো, আপনাদের জন্য ওই ভ্যানের ভিডিওগুলো এখন দিচ্ছি। এখানে আপনারা হুডিস পেয়ে যাবেন, ট্রাউজার্স পেয়ে যাবেন। আমিও এখান থেকে হুডি নিয়েছি, গেঞ্জি নিয়েছি, আমি দেখাবো আপনাকে কোনগুলা নিয়েছি, অবশ্যই দেখাবো। অ্যান্ড কথা হচ্ছে কি, এখানে এই যে হুডি বলেন বা যাই বলেন, এগুলোর ভ্যান অনেক পেয়ে যাবেন, প্রায় ৫-১০টা ভ্যান পেয়ে যাবেন কম্পেয়ার করে কেনার জন্য। অ্যান্ড যদি দেখেন যে এই মামার সাথে একটু আপনি দামাদামি করছেন, উনি এই প্রাইসে দিচ্ছেন, অবশ্যই পরের ভ্যানে চলে যাবেন, কারণ এখানে মোটামুটি সবাই সেম লট থেকে ড্রেস কিনে। এবার ডেনিমের ওরকম একটা আহামরি কালেকশন দেখিনি, বাট যা ছিল মোটামুটি পুরনো কালেকশনের মধ্যেও ভালোই ছিল, খারাপ না। আপনার যদি চান এখান থেকে ডেনিমটা কালেক্ট করতে পারেন। ডেনিমের আমি ভ্যান খুবই কম দেখেছি, দুই একটা ছিল, বাট আছে, ভালো কথা। আর সোয়েট শার্টের মোটামুটি কালেকশন অনেক বেশি আসছে। সোয়েট শার্টের মধ্যে ডিজাইন খুব বেশি এসেছে, ভ্যারিয়েশন এসেছে অনেক বেশি, পাতলার মধ্যে পাবেন, ভারী পাবেন। তো চলেন দেখে নিই, এখানে কিন্তু বেবি কালেকশন অনেক বেশি আছে, প্লাস উইমেন কালেকশন অনেক বেশি আছে। তো চলেন বাকি যে ভ্যানগুলো এখানে বসেছে সেগুলো একটু দেখে নেই ঘুরে ঘুরে। অ্যান্ড যারা বাচ্চাদের কালেকশন কালেক্ট করতে চাচ্ছেন এখানে আসতে পারেন। অ্যান্ড এখানে প্রাইসের কথা যদি বলি, এখানে প্রাইস কিন্তু খুব ভ্যারি করছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেহেতু তারা লটে প্রোডাক্ট কিনে নিয়ে আসে, এই কারণে তাদের প্রোডাক্ট সবগুলোর সেম থাকে না। তো যাই হোক, আমি যেখান থেকে কিনেছি, যে ব্র্যান্ডটা থেকে কিনেছি, আমি সেটা দেখাচ্ছি, সামান্য একটু হাঁটলেই পেয়ে যাবেন। এই ব্র্যান্ডটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, অ্যান্ড সবই গার্মেন্টস এর ফ্রেশ কালেকশন ছিল অ্যাকচুয়ালি। অ্যান্ড এগুলোর প্রাইস ডিপেন্ড করছিল, বাট প্রত্যেকটার প্রাইস যত কমে হোক না কেন ২০০ নিচে একটাও ছিল না, কারণ কোয়ালিটি অনুযায়ী। বাকি ব্র্যান্ডগুলোর মধ্যে ইউজড ছিল, রিজেক্টেড ছিল, কিছু ফ্রেশ মাল একেবারেই ছিল না আর কি, সেই কারণে প্রাইস খুবই কম ছিল। বাট এখানে মিনিমাম ২০০ টাকা ছিল। সো উপরের যত প্রোডাক্টে দেখছিলেন সবগুলো খুঁজে খুঁজে নিয়েছি।
নিয়েছিলাম। ইভেন আমি সাদা একটা টি-শার্ট দেখিয়েছি। আপনারা যদি একটু পিছে যেয়ে দেখেন, সেই টি-শার্টটা আমি নিয়েছি। আমার কাছে ৩৫০ নিয়েছে। কারণ টি-শার্টটা খুবই সুন্দর অ্যান্ড হাতের সুন্দর কিউট ভাবে সুতার কাজ করা ছিল। I liked it বাট অ্যান্ড কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তো এটাই বলছিলাম যে আপনারা খুঁজে, খুঁজে নেবেন। এখানে ব্র্যান্ড কিন্তু ১০ টা আছে। ১০ টার মধ্যে কিন্তু ১০ টারই প্রোডাক্ট ভালো না। ১০ টার মধ্যে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। ১০ টার মধ্যে আপনার ১০০০ টা প্রোডাক্ট আছে। ১০০০ টা প্রোডাক্ট দেখবেন। এর মধ্যে আপনার কোয়ালিটিফুল যে প্রোডাক্টটা চোখে পড়বে সেটাই অবশ্যই কালেক্ট করতে হবে। শুধু নিয়ে নিলেই হলো না। যেহেতু স্ট্রিট সাইড থেকে নিচ্ছেন, অবশ্যই চোখের আন্দাজ থাকা অনেক প্রয়োজন। অ্যান্ড হাঁটতে, হাঁটতে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ব্রিজের এখানে এসে পড়েছি। আমি প্রত্যেকটা দিকেরই লোকেশন চেনানোর চেষ্টা করছি। বাই দ্য ওয়ে আমি যেহেতু মিরপুরবাসী না, আমি এক্সাক্ট লোকেশন গুলো আপনাদেরকে একদম পয়েন্ট আউট করে বলে দিতে পারছি না। বাট যেগুলো হচ্ছে ল্যান্ডমার্কের মতো আছে আপনারা বললেই চিনবেন, আমি সেই লোকেশন গুলোই বলছি। আমি দেখানোর চেষ্টা করছি। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার উল্টা সাইডে খুব স্বপ্ন ছিল। স্বপ্নের অপোজিটে হচ্ছে এই স্টল গুলো পেয়ে যাবেন। এখানে সুন্দর, সুন্দর ওড়নার কালেকশন ছিল। অনেক সুন্দর, সুন্দর ইভেন অর্গানজার ওড়না ছিল। জুতার কালেকশন ছিল। জুতার কালেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি। খুবই কিউট, কিউট শুজ ছিল। এগুলো কিন্তু আপনারা ওয়েস্টার্নের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন। অ্যান্ড অবশ্যই সালোয়ার কামিজের সাথে ক্যারি করতে পারবেনই। বাট অনেক সময় স্যান্ডেলের সাথে দেখা যায় ওয়েস্টার্ন ক্যারি করা যায় না। কিন্তু এখন যে কিউট, কিউট স্যান্ডেল বের হয়েছে এগুলো ইজিলি ওয়েস্টার্নের সাথে ক্যারি করা যায়। অ্যান্ড এই যেগুলো হচ্ছে একটু মোটা হিলের মধ্যে আছে, যেগুলোকে ব্যালেন্স হিল বলি আমরা, ওগুলোর মধ্যেও কিন্তু ইজিলি আপনারা ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবেন। তো লেটস মুভ অন টু দ্য ভিডিও, দেখা যাক এখানে কি কি আছে। অ্যান্ড জুতার প্রাইস গুলো হচ্ছে স্যান্ডেল গুলো হচ্ছে ২০০ ২৫০ থেকে শুরু হয়, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে বার্গেন করে নিচ্ছেন। একসাথে যদি ২-৩ জোড়ার বেশি নিয়ে থাকেন তাহলে অবশ্যই তারা প্রাইস আরো কমিয়ে রাখবে। যে প্রাইসটা হচ্ছে ৳২০০ রাখার কথা সেটা যদি আপনি ২-৩ জোড়া একসাথে নেন হয়তোবা সেটা ১৮০ বা ৳১৫০ টাকাও রাখতে পারে। তাদের উপর পুরোপুরি। তো হাঁটতে, হাঁটতে এরকম আরো অনেক স্টল পেয়ে যাবেন যেখানে এরকম অনেক কালেকশন পাবেন শীতের। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখনই হচ্ছে উত্তম সময় আপনাদের শীতের কালেকশনের জন্য শপিং এ আসতে হবে। কারণ কিছুদিন পরে যখন ফুললি শীত পড়ে যাবে তখন কিন্তু শীতের কালেকশন অবশ্যই পাবেন কিন্তু প্রাইস বেড়ে যাবে। সো শীত পুরোপুরি পড়ার আগে এসে পড়েন যাতে তারা স্টক ক্লিয়ারেন্স হিসেবে এগুলো কম প্রাইসে দিয়ে দিতে পারে। অ্যান্ড কালেকশনের কথা যেটা আমি বারবার রিপিট করছি, যারা ভাইয়ারা আছেন, যদি ভাইয়ারা আসেন, আসলে আমাদের মেয়েদের তো স্বভাব ঘুরে ঘুরে দেখার। অনেক ভাইয়ারা আছেন যা যেটা দেখেন টুস করে নিয়ে নেন। ভাইয়াদের জন্য আমি একটা সাজেশন দিব যে ভাইয়ারা প্লিজ সময় নিয়ে আসবেন, ধৈর্য নিয়ে আসবেন, পুরোটা দোকান দেখে দেন হচ্ছে পুরোটা মার্কেট ঘুরে সুন্দর মতো চয়েস করে অ্যান্ড কোয়ালিটি বেস্ট কম্পেয়ার করে তারপর নেবেন। থাকলে ১০ দোকান আগে যেটাতে গিয়েছিলেন যদি আপনার মনে হয় যে না ওই দোকানটাই কোয়ালিটি ফুল ছিল আবার যাবেন, কিন্তু প্রথমেই কিনে ফেলবেন না, ঘুরে, ঘুরে সময় নিয়ে কিনবেন। তো এই একটা স্টলের মধ্যে বাচ্চাদের অনেক কিউট, কিউট জুতা ছিল। গড আই লাভড ইট। বাট আমার বাবু এখন এত বড় হয় নাই যে আমি এত বড় জুতা কিনতে পারবো। বাট অনেক কিউট ছিল অ্যান্ড প্রাইস ছিল ১৫০ থেকে ৳২০০ করে। অনেক সুন্দর, সুন্দর জুতা ছিল। আমি কালেকশন গুলো দেখানোর চেষ্টা করছি। এখানে মেয়ে বাবুদের অনেক সুন্দর জুতা ছিল, ছেলেদেরও ছিল। আমি সবগুলা কালেকশন দেখাচ্ছি। অ্যান্ড আই এম সো সরি যারা আমার সাথে অনেক আগে থেকে ডিল করে আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আই এম সো সরি আমি এতদিন ছিলাম না। আপনারা জানেন যে আমার নিউ বেবি হয়েছে অ্যান্ড একটু পার্সোনাল লাইফে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যেই কারণে আসলে ব্লগিং আমি অ্যাক্টিভ থাকতে পারিনি প্লাস আপনাদের সময় দিতে পারিনি। আই এম সো সরি। অ্যান্ড যারা আমার সাথে নতুন জয়েন করছেন, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন এন্ড অবশ্যই কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাতে পারেন। এই যে ব্ল্যাক ডেনিমটি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনতে পারিনি কারণ মজার বিষয় হচ্ছে মামাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এন্ড পুলিশে ধরার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অনেক সময় আহ গার্ডরা বলেন, সেনাবাহিনীরা বলেন বা হচ্ছে পুলিশ বলেন যারা এখন আমাদের ইনচার্জ আছেন রাস্তায়, তারা একটু রাউন্ড দিতে আসে তখন আর কি সবাই দোকানটা বন্ধ করে দেয়। এন্ড যারা সময় মতো করতে পারে না তাদেরকে অ্যাকচুয়ালি ধরে নিয়ে যায়। তো যাই হোক এখানে কিন্তু স্কুলের সামনে অনেক খাবারের আইটেম আছে, এখানে ফ্রাইড আইটেমস আছে, আইসক্রিমস আছে, ফুচকার তো অভাব নাই। তো আপনারা যারা খাওয়া নিয়ে চিন্তা করছেন নো ওয়ারিজ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের স্কুলের সামনে আপনারা আসতে পারেন। এখানে অনেক খাবার আইটেম আছে, আপনারা খেয়ে দেন শপিং করতে পারেন বা শপিং শেষে টায়ার্ড হয়ে গেলে সব এখানে আপনারা খেয়ে পেট পূজা করতে পারবেন। নো ওয়ারিজ স্কুলের সামনে এখানে একটা মামাকে দেখলাম। মামা এখানে সুন্দর লেহেঙ্গা নিয়ে বসছে, জাস্ট ওনাকেই দেখলাম আমি লেহেঙ্গা নিয়ে বসতে এখানে। এন্ড এগুলোর প্রাইস রেঞ্জ খুবই কম ছিল, ২০০০ ২৫০০ এরকম প্রাইস চেয়েছে। তো স্কুলের ঠিক উল্টা পাশে একটা ভাইয়ার ভ্যান ছিল, এখানে সুন্দর সুন্দর জিন্সের কালেকশন ছিল। ওয়াইড লেগ জিন্স ছিল, আপনারা যদি চান এখান থেকে করতে পারেন। তো চলেন লেটস মুভিং অন টু দ্য মার্কেট।
এই যে মামা এখানে বসে, বসে মিষ্টি খাচ্ছিল। যাই হোক, মামা মামার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। এখানে অনেক সুন্দর, সুন্দর সোয়েটার ছিল। আপনারা যারা সোয়েটারের কালেকশন নিতে চাচ্ছেন এখান থেকে নিতে পারেন। অ্যান্ড এখানে প্যান্ট ছিল, প্লাজোস ছিল অ্যাজ ইউজুয়াল। আমি সেম জিনিসগুলো জাস্ট আপনাদের ডিজাইন দেখাচ্ছি। এখানে শীতের মধ্যে সোয়েটারগুলো উঠেছে। যারা এই সোয়েটার কালেক্ট করতে চান এসে অবশ্যই নিয়ে নিবেন। একদম স্কুলের ঠিক কিছুটা পাশেই হচ্ছে এখানে পেয়ে যাবেন। স্কুল থেকে বাম দিকে হাঁটলেই পাবেন। এখানে স্কার্ট, প্লাজোস, এ টু জেড সবকিছুই ছিল। অ্যাজ ইউজুয়াল এখানে যেগুলো থাকে সেগুলোর কালেকশনই দেখাচ্ছি। ওখানে প্লাজো ছিল, এখানে স্কার্ট ছিল। এগুলোর প্রাইস কিন্তু মিনিমাম 150 থেকে শুরু হয়। বাকিটা আমি সবসময় বলি আপনাদের বার্গেনিং পাওয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো চলেন বাকি ভিডিওটা দেখে নিই কি হচ্ছে আর কি হবে। আসলে মার্কেটটা অনেক বড়। এত বড় মার্কেট এত কম সময়ে আসলে কভার করা পসিবল না। এই কারণে হচ্ছে আমি কোথাও এক্সাক্ট প্রাইসিং বা হচ্ছে কোনটা কত দিয়ে দিচ্ছে, কিভাবে আপনারা কি কালেক্ট করতে পারবেন, অনলাইনে কালেক্ট করতে পারবেন কিনা, এগুলো সম্পর্কে আসলে কথা বলতে গেলে আরো অনেক বেশি লং হয়ে যেত ভিডিও, তখন আপনারা হয়তো বিরক্ত হয়ে যেতেন এত বড় ভিডিও দেখতে দেখতে। এই কারণে আমি জাস্ট নিজে ঘুরে ঘুরে আপনাদেরকে কালেকশন গুলো দেখিয়েছি যে মার্কেটে কি কি কালেকশন উঠেছে। এখানে একটা ভাইয়া আমাকে নিজে থেকে কালেকশন দেখাচ্ছিল যে উনি বাইরের কিছু সুন্দর ডিজাইনের কালেকশন এনেছেন, টি শার্টের পিছনে ডিজাইন করা আছে এরকম কালেকশন এনেছেন, ওগুলো দেখাচ্ছিল। আপনারা চাইলে এসে কালেক্ট করতে পারেন। ট্রাউজার ছিল, প্যান্ট ছিল, অ্যান্ড জুয়েলারিজ তো মিরপুর হোপ মার্কেটে থাকবে, এটা ম্যান্ডেটরি। জুয়েলারিজ গুলো আমি তারপর দেখে দিচ্ছি যে নতুন কোনো কালেকশন এসেছে কি। মোটামুটি এখানে সব কালেকশনই বলা যায় না যে 100% নিউ। এখানে 10 to 20% কালেকশন নিউ উঠেছে। বাট বাকি সবই কিন্তু এখানে আগের মতোই কালেকশন আছে। জুয়েলারিজ এর মধ্যে আহামরি নতুন কোনো কালেকশন আসেনি অ্যাজ ইউজুয়াল। গোল্ড প্লেটেড বলেন, ব্রোঞ্জের বলেন, আগের যে কালেকশন গুলো আছে সেগুলোই। চুড়ির মধ্যে কিছু নতুন কালেকশন এসেছে যেটা আমি নোটিস করেছি। যদিও আমি চুড়ি খুব আহামরি বেশি একটা পরি না, এই কারণে হয়তো বা আমার চোখে নিউ ডিজাইন হয়তো লাগছে না। বাট চুড়ির মধ্যে কিছু কালারফুল কালেকশন আমি দেখলাম, অ্যান্ড প্রাইজের দিক থেকেও কিন্তু মোটামুটি একটু ভালোই নতুন কালেকশন। এখন আমি এখানে কিছু প্যান্টের দোকান পেয়ে গেলাম। এই প্যান্টের দোকানটা কিন্তু খুবই ভালো। এখানে অনেকগুলো প্যান্টের কালেকশন ছিল। প্রাইস শুরু হয়েছে মাত্র 250 থেকে। কোয়ালিটি অনুযায়ী অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় কোয়ালিটি ওরকম একটা না, অবশ্যই সেই অনুযায়ী প্রাইস বলবেন। এখানে চোকারের কালেকশন ছিল, ইয়াররিংস এর কালেকশন দেখতে পাচ্ছেন। আই লাভ ইয়াররিংস, এইজন্য আমার কাছে ইয়াররিংস এর কালেকশন গুলো চোখে পড়ে। এখানে নতুন নতুন কিছু হোয়াইট কালেকশন এসেছে ইয়াররিং এর, সেগুলো দেখলাম। চলেন বাকি কালেকশন গুলা দেখে নিই। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি ভিডিওর। তো আমি আবারও বলে নিই যে যারা আমার সাথে অনেক আগে থেকে টিউন করে আছেন, থ্যাংক ইউ সো মাচ এত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য। অ্যান্ড আমি মাঝখানে অনেক গ্যাপ দিয়ে ফেলেছি, সেটার জন্য আমি আবারও দুঃখিত। অ্যান্ড যারা নতুন জয়েন করছেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। অবশ্যই আপনারা কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট কানেক্ট করতে পারেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনারা আগেও আমার সাথে খুব সাপোর্টিভ ছিলেন। আমার কোনো ভুল হলে আমাকে কমেন্টে অ্যালার্ট করে দিয়েছেন। অ্যান্ড আমি আপনাদের সাজেশন অনুযায়ী কিন্তু কাজ করে যাই। তো এবারও আর ব্যতিক্রম কিছু হবে না। চেষ্টা করব আপনাদের সাজেশন অনুযায়ী না আপনাদের ইচ্ছা মতো বা মন খুশি মতোই হচ্ছে ভিডিও করার। প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো এক্সট্রা ডিমান্ড থেকে থাকে যে আপনারা এই জায়গার বা কোনো একটা এরিয়ার ভিডিও দেখতে চাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি সেই জায়গাটাতে যেয়ে হচ্ছে আপনাদের জন্য ভিডিও করব ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড কমেন্টে আমাকে জানাতে হবে। না জানালে আসলে আমার পক্ষে একা সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া। তো লেটস মুভ অন টু দ্য ভিডিও। এখানে অনেক কালেকশনই আছে, মোটামুটি মেকআপ কালেকশন, লিপস্টিক কালেকশন, এ টু জেড সবই আছে। বাট আই উইল সাজেস্ট যে এখান থেকে মেকআপ কালেকশন না করার, ড্রেস করবেন এটাই অনেক। মেকআপের জন্য আসলে ফেসের জন্য স্ট্রিট সাইডটা না করাই বেটার। এখানে একটা ভ্যানের মধ্যে অনেক কিউট কিউট বাচ্চাদের ড্রেস পেয়ে গিয়েছি। অ্যান্ড এখন যেহেতু আমি নিজে একটা নিউ মম, তো আমার চোখে সবসময় জানি না বাচ্চাদের ড্রেস খুব বেশি পড়ে অ্যান্ড কিউট লাগে আমার কাছে। তো এখানে বাচ্চাদের ড্রেসগুলা 250 টাকা করে দাম ছিল, একেবারে ফিক্স চেয়েছি, সেখানে কোনো দামাদামি হচ্ছিল না। তো যাই হোক আমরা একটু এগিয়ে যাই। যেহেতু যেখানে দামাদামি হবে না সেই জায়গাটাতে আসলে আমি কথা বলি না। কারণ হচ্ছে কি, ওনারা কিন্তু ফিক্সড কোনো শপ নিয়ে বসেনি। এই শপটা, এগুলা যেগুলা রাস্তার পাশে বসে এখানে অবশ্যই দামাদামির অপশন রাখতে হবে। যেই মামা বলে ফেলে আমি ফিক্স নিছি সেই মামার কাছে আমি ভুলেও কোনো সময় কিনি না। কারণ এই একটাই রিজন যে আপনারা রাস্তায় বসছেন, অবশ্যই আপনাদের এখানে দামাদামির অপশন রাখাই লাগবে। যে কোনো হাই প্রাইস দাম দোকানের মতো চাইলেই হবে না, দোকানে আরো অনেক রিজন থাকে হাই প্রাইস রাখার। তো এখানে কোনো সেরকম রিজন নাই। সে কারণে দামাদামি অবশ্যই করে নিতে হবে। যে কোনো দোকান ফিক্সড বললে আপনারা ফিক্সড ধরে নিয়েন না। যেমন
এই দোকানটাতে দামাদামির অপশন ছিল অ্যান্ড এই দোকানের প্যান্টগুলা দেখেন খুবই সুন্দর, সুন্দর কালেকশন ছিল। আরেকটা দোকানও আমি দেখেছি সেম প্যান্টের কালেকশন বাট এখানে একটু কালেকশন বেশি ছিল। এখানে বোরকার কালেকশন পেয়ে যাবেন অনেক বেশি। একদম মিনিমাল বোরকা থেকে শুরু করে খুব সুন্দর স্টোনের কাজ করা বোরকাও পেয়ে যাবেন। প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি, একদম মিনিমাম হচ্ছে ৳200 র বোরকা পেয়ে যাবেন এখানে। ৳200 থেকে শুরু করে প্রাইস রেঞ্জ বাড়বে। বোরকা যারা পড়েন বা যারা বোরকা কালেক্ট করে থাকেন তারা জানেন যে বোরকার প্রাইস কিন্তু আ অনেক বেশি আছে। ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ এরও বোরকা আছে আমি যতদূর দেখেছি। তো এখানে হয়তো এত বেশি নাই বাট হ্যাঁ, আপনি ১,০০০ এর মধ্যে এখানে খুব সুন্দর বোরকা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আমার গ্যারান্টি। অবশ্যই এসে চেক করতে হবে, ১০ টা দোকান ঘুরতে হবে। তো চলেন এখানেই একটা নতুন শপ দেখলাম। এখানে সুন্দর, সুন্দর ইয়ার স্টাড ছিল, টিকলি ছিল, চুড়ি ছিল। তো আমি দোকানটাতে এসে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই দোকানটাতে একদম এটা যেহেতু দোকান, এটা রাস্তার পাশে বসেনি। এটা দোকান নিয়ে বসেছে হোপের মধ্যে ঠিক বাম পাশে যে গলিটা যায় সেখানে। এখানে অনেক সুন্দর, সুন্দর ড্রেস ছিল। আমি প্রত্যেকটা ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি। প্রাইসটা মেনশন করছি না কারণ এখানে একেকটা ড্রেসের একেক প্রাইস। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি বলব দোকানের ভিতর থেকে যখন কিনবেন আ এখানে দামাদামি রেঞ্জটা একটু কম থেকে যায়। অ্যান্ড এখানে প্রাইস রেঞ্জটা একটু তখন বেড়ে যাবে। যেমন স্টলের থেকে যদি আপনি কিনতে যান সেখানে আপনি ইজিলি ২০০, ২৫০, ৳৩০০ র মধ্যে একটা টপস পেয়ে যাবেন। সেই টপস আপনি ৳৩৫০, ৳৪৫০ নিচে কেনা একটু টাফ। কারণ হচ্ছে যারা দোকান নিয়ে বসেছে সেই দোকানের একটা লিমিটেশন থাকে, ভাড়া থাকে, অনেক কিছু থাকে, কর্মচারীর বেতন থাকে। তো সব মিলিয়ে তারা মানে ড্রেসের ন্যায্য দামটা থেকে অনেকটা দাম বাড়িয়ে দেয়। যে কারণে আরকি আমাদের জন্য একটু কিনতে সমস্যা হয়ে যায়। এখানে আমি একটা শপ দেখলাম। শপের ফুল অ্যাড্রেসটা আমি স্লোলি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইসলাম দোকানে। এই দোকানে খুব সুন্দর, সুন্দর প্যান্টের কালেকশন আছে, পায়জামার কালেকশন আছে। আমরা যারা হচ্ছে কামিজের সাথে বা রাউন্ড ড্রেসের সাথে পায়জামা এখন রেডিমেড কিনতে চাচ্ছি। আগে কিন্তু এই পায়জামাগুলো পাওয়া যেত না। আমাদেরকে অর্ডার দিয়ে বানাতে হতো টেইলর থেকে। আর অনেক ঝামেলা পোহাতে হতো। তারা এখান থেকে কালেক্ট করতে পারেন। মিনিমাম প্রাইস রেঞ্জ শুরু হবে ৮০০ থেকে, আমি আগেই বলে দিচ্ছি। ৮০০, ৮৫০, ১,০০০, ১,২০০ এরকম প্রাইস যাবে পায়জামাগুলার। এখানে আমি যে দোকানটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, আমি লোকেশনও দেখিয়ে দিয়েছি। বোর্ডে লেখা আছে। কাইন্ডলি হচ্ছে এটা একটু স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিবেন। এখানে খুব সুন্দর প্লাজো সেট ছিল। অ্যান্ড আই লাভ ইট, অনেকটা স্কার্টের মতো। আমি এই প্যান্টটার ব্রাউন কালারটা কালেক্ট করেছি। এটা অনেক সুন্দর। আপনারা চাইলে যেকোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে বা ট্র্যাডিশনাল আউটফিটের সাথেও ক্যারি করতে পারেন। তো যাই হোক, আমরা এখন একটু দোকান থেকে বেরিয়ে আসি। দেখা যাক এখানে কি, কি আছে। চাদর আছে। আ চাদরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি। চাদরের কিন্তু অনেক হিউজ কালেকশন আছে। এই দোকানটাতে শুধু চাদরই আছে। এখানে আপনি নরমাল সুতি চাদর যেটা বলেন, কটনের চাদর পেয়ে যাবেন। 3D প্রিন্টেরও চাদর পেয়ে যাবেন। প্রাইস রেঞ্জ অবশ্যই ডিফার। এখানে যদি আপনি সেট সহ চাদর কিনতে চান মিনিমাম ৫০০ আপনার ধরে রাখতে হবে। কোয়ালিটি কিন্তু খুব ভালো কিনবেন। আর একটু কম কোয়ালিটির মধ্যে কিনতে গেলে ৪৫০ প্রায় মিনিমাম লাগবেই। ৫৫০ থেকে ৫৫০ র মধ্যে আপনি খুবই ভালো ডিজাইনের সুতি বা কটনের মধ্যে হচ্ছে চাদর পেয়ে যাবেন। বাট অবশ্যই একটু বার্গেনিং করতে হবে। তো এদিকটাতে হচ্ছে বাঁদিকে গেলে কিছু এখানে শপ পাবো। এখানে মেক্সিমাম বাচ্চাদের শপ, এখানে খিমার অ্যান্ড বোরকার একটা দোকানই আছে। ৩ টা দোকান একসাথে। এখানে ইনার আছে। অ্যান্ড ডান দিকে ছিল হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন, জুতার কালেকশন এর দোকান। তো আমরা আগে বাঁদিকে যাবো। বাঁদিকে যেয়ে দেখি কি, কি আছে। বাঁদিকটাতে কিন্তু বাচ্চাদের কালেকশন খুব বেশি। 90% বলা যায় শুধু বাচ্চাদের কালেকশন। তো চলেন ঘুরে, ঘুরে দেখে নিই। আ আমরা কিন্তু ভিডিওর অনেকটা শেষের দিকে এসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে ভিডিও শেষ হয়ে যাবে। অ্যান্ড আই এম সো সরি আমি ডান দিকের ভিডিওটা করতে পারিনি। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি নেক্সট টাইম যেয়ে ডান সাইডের যে ওয়েস্টার্ন এর কালেকশনটা আছে সেই ভিডিওটা করে আনবো। এখানে আহামরি কোনো একটা কালেকশন নেই। কিন্তু তারপরও আপনাদের জন্য এনিথিং। সো লেটস মুভ অন টু দ্য ভিডিও। এখানে পর্দার কালেকশন আছে। পর্দার কথা যদি বলি, পর্দার প্রাইস কিন্তু ভ্যারি করছে। নরমালি তারা এক সেটই একটা পিস আরকি সিঙ্গেল পর্দা চেয়ে থাকে ৩৫০ করে। এটাই যদি আপনারা ২-৩ পিস একসাথে নেন প্রাইস কিন্তু কমে যাবে। আর রাস্তার থেকে শপিং করার এই একটা আ মানে ব্যাপার হচ্ছে যেটা সবসময় মাথায় রাখতে হবে। আপনার যখন ১ পিসের বেশি কিনবেন, ২ পিস, ৩ পিস যত বেশি কিনবেন প্রাইস কিন্তু তত কমে যাবে। কারণ আপনারা যত বেশি কিনবেন তাদের লাভ তত বেশি হবে দেখে একটু প্রাইস কমিয়ে রাখবে। তো চেষ্টা করবেন যখন বেশি কিনবেন তাদের সাথে অবশ্যই বার্গেইন করে প্রাইসটা কমিয়ে রাখতে। অ্যান্ড ঘুরতে, ঘুরতে এখানে বাচ্চাদের হিউজ কালেকশন। যারা হচ্ছে বাচ্চাদের শীতের কালেকশন করতে চাচ্ছেন এন্ড কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু হোপে এসে পড়তে পারেন। অ্যান্ড হোপে আসলে আমি আশা করি আপনারা বাসার জামা থেকে শুরু করে বাইরে পড়ার জামা, তোলা জামা সব ড্রেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।